হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ফোর্থ সেমিস্টারের সিলেবাস। তোমরা ফোর্থ সেমিস্টারে পড়া তো শুরু করে দিয়েছো, কিন্তু পড়াটা যদি একটু কম্প্যাক্ট করতে চাও, অর্থাৎ ঠিকভাবে গুছিয়ে করতে চাও, তাহলে কিন্তু তোমাদের সিলেবাসটা সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। তাই আজকে আমরা আলোচনা করব ফোর্থ সেমিস্টারে তোমাদের সিলেবাস কি আছে। দেখো, ফোর্থ সেমিস্টারে তোমাদের দুটো ইউনিট আছে। আমি দেখো বোর্ডে লিখে দিয়েছি, ফোর্থ সেমিস্টারে তোমাদের দুটো ইউনিট আছে। ফার্স্ট ইউনিটে আছে ওয়েস্টার্ন লজিক। ঠিক আছে, এই ওয়েস্টার্ন লজিকের আবার দুটো অংশ, একটা হচ্ছে সিম্বলিক লজিক আর একটা হচ্ছে ইন্ডাকটিভ লজিক। এই সিম্বলিক লজিক নিয়ে আমরা পড়া শুরু করে দিয়েছি, অনেক কটা ভিডিও তোমাদের আমি ইতিমধ্যে দিয়েছি। তোমরা নিশ্চয়ই তার দ্বারা উপকৃত হবে যদি ভিডিওগুলো শেষ পর্যন্ত ফলো করো। আমরা আরও প্রত্যেক কটা চ্যাপ্টার নিয়ে ভিডিও দেব। তারপরে আমরা ইন্ডাকটিভ লজিক নিয়ে আলোচনা শুরু করব। এটা হলো ফার্স্ট ইউনিটে। এখান থেকে তোমরা পাবে 22 নম্বর, 22 মার্কস এখান থেকে আছে। আর সেকেন্ড ইউনিটে থাকছে তোমার কন্টেম্পোরারি ইন্ডিয়ান থটস। কন্টেম্পোরারি ইন্ডিয়ান থটসের মধ্যে কিন্তু তোমার এখানে একটু লেখা প্রশ্ন এবং একটু বিস্তারিত আলোচনার বিষয়। ঠিক আছে, যেমন ধরো তোমার এই ইন্ডিয়ান থটসের মধ্যে তুমি পেয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ, বিবেকানন্দের কর্মযোগ, স্বামী বিবেকানন্দের কর্মযোগ, এবং আরও পেয়ে যাবে এবং মহাত্মা গান্ধীর অহিংসা। মহাত্মা গান্ধীর যে অহিংসার তত্ত্ব, এই বিষয়টা নিয়েও তোমাদের ওই কন্টেম্পোরারি ইন্ডিয়ান থটসের মধ্যে আলোচনা করতে হবে। তাহলে ফোর্থ সেমিস্টারে এখান থেকে থাকবে, সেকেন্ড ইউনিট থেকে থাকছে 18 নাম্বার। তাহলে মেন ফোর্থ সেমিস্টারের অনেকটা বেশি নাম্বার থাকছে কিন্তু লজিক থেকে। তার লজিকটা যদি তুমি ভালো করে শিখতে পারো, তাহলে তুমি কিন্তু ফোর্থ সেমিস্টারে অনেকটা নাম্বার ক্যারি করতে পারবে। তাহলে লজিকটা তাড়াতাড়ি ভালো করে শিখে নাও আমার সাথে।